আমার নাম ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ শব্দটা মুখ দিয়া বাইর করতে দেরি, এই মালিক কয় আমাদের প্রত্যেকের নাকে কেন জানি একটা খুশবু বাইর হলো, একটা আতরে ঘ্রাণ পাইলাম। ইউসুফ নামটা তো বড় সুন্দর নাম, তো তুমি কি এদের গোলাম? কয় না, আমি এদের গোলাম না, তবে আমি এদের অধীনে থাকি। এরা তোমার কি হয়? এরা আমার এলাকার লোক। বাই বইলা পরিচয় দেয় না, বাই বইলা পরিচয় দিলে তারা হয়তো আবার মারবে। কয় তুমি কি তাদের সাথে যাইবা? কয় না, আমি তাদের সাথে আর যাব না। এখন ব্যবসায়ী মালিক কয় এই তোমার সাথে যাইতো না। কয় তাহলে একটা কাম করেন। কয় কি? আমার আল্লাহ পাক বলেন ওয়াশারাউহু বিসামানিম বাকসিন দারাহিমা মাদুদা। এই 10 ভাই ডাইকা কয় যদি সে না যায় পলাতক গোলাম কেন আমার শখ ও আমগো নাই, আমরা এটা বেচালামু, বাইরে বেচবো, বেচা ফালামু। কয় কত? অনেক টাকা দাম চাইছে। কয় না, এই গোলামের দাম এত না। মালিক কয় আমার কাছে টাকা পয়সা নাই, নিলে নাও, নইলে তোমরা চলে যাও, আমি তাকে নিয়ে যাবো। আমার লগে যুদ্ধে পাইছো না, তাইলে তোমরা কতল হইয়া যাইবা। এই ছেলের চেহারা কত সুন্দর, জীবন দিয়ে হইলো তারে আমি বুকে জড়াইয়া রাখবো। ব্যবসায়ীর অন্তরে আল্লাহ পাক ইউসুফ নবীর জন্য একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছে। মনে রাখবেন বাবা, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের দেখলে একটা মায়া সৃষ্টি হয়। বলে ইউসুফ নবী নামক একজন ছেলে নাকি বাজারে উঠছে, তারে কিনতাম যাই। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। বাজারে যাইয়া দেখে বাজান কে কিনবে আর কিনবে না। ইউসুফরে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাইছে, শুধু তাকাইয়া থাকে, শুধু তাকাইয়া থাকে। কি নূরের চেহারা, কি মায়ার চেহারা, কি নূরের চেহারা, কি মায়ার চেহারা। এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। মিশরের প্রধানমন্ত্রী আসছে বাজারে বাজারে করতে, আইসা দেখে ভিড় ভিড়। এত ভিড় কেন? প্রধানমন্ত্রী দৌড়ে আইসা দেখে কি সুন্দর এক ছেলে, তাকে বিক্রি করা হবে। প্রধানমন্ত্রী জ্ঞানী মানুষ, তার ব্রেনে ঢুকছে এটা তো সাধারণ কাজ করার মতো কোনো গোলাম হতে পারে না। তার চেহারায় কয় সে কোনো ভালো পরিবারের ছেলে হবে। না জানি কোন ফন্দির মধ্যে পইরা ছেলেটা বাজারে আইছে রে। ওই প্রধানমন্ত্রীরও কোনো ছেলে মেয়ে নাই। ওই প্রধানমন্ত্রীর বিবির নাম হইল জুলেখা। আরো জোরে! প্রধানমন্ত্রীর বিবির নাম হইল জুলেখা। সুবহানাল্লাহ। জুলেখার আমার বিয়ে হইলো, কোনো ছেলে মেয়ে হয় না। এই ছেলেটা কত সুন্দর, তারে কিনা বাড়িতে নিয়া আমি আমার বিবি জুলেখারে ছেলে হিসাবে হাদিয়া দিব। مولاي صل وسلم دائما أبدا على حبيبك বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। 10 ভাই দলে দলে বাবার কাছে যায়, বলে বাপজানো আপনি ইউসুফ রে শুধু একা একা কোলে লইয়া ঘুমান, আমরা কি মনে সানা বাইরে লইয়া ঘুমাইতাম? আসলে মনের মধ্যে সালাকি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা ইয়াকুব নবী গো, আপনি কেন আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? মা লাকা, আপনার কি হয়েছে বাবা? লা তামান্না আলা ইউসুফা, ইউসুফের বিষয়ে আপনি আমাদের উপর ভরসা রাখেন না কেন? আমাদের সাথে ইউসুফকে খেলতে দেন না, গাছে উঠতে দেন না, ঘুমাইতেও দেন না, বকরি চড়াইতে মরুভূমিতে সেখানেও ইউসুফকে আমাদের সাথে দেন না। ও বাপজান, আমরা তো ইউসুফকে ভালো পরামর্শ দিব, কথাবার্তা শিখাবো, ভাইয়ের ভাই আদর করব, যতন করব, আপনি আমাদের কাছে দেন। ইয়াকুব নবী ইউসুফ রে একটা টান দিয়া বুকের মধ্যে জড়ায়া দইরা কয়, ও আমার ছেলেরা রে, তোমরা এই কথা বলিও না।
আমি দুনিয়ার সব কিছু দিতে পারবো, আমার কলিজার টুকরা ইউসুফ রে তোমাদের সাথে দেওয়া যাবে না। আমি দিব না, আমি দিতে পারবো না। এখন তারা কি বলে, আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আরসিলহু, তাকে পাঠান, মা'আনা, আমাদের সাথে, গাদা, আগামী দিন, আগামী দিন সকালে ইউসুফকে আমাদের সাথে দেন। বলে কি হবে? ইয়ারতাহ ওয়া ইয়ালআব, সে খেলা শিখবে, দৌড় দেওয়া শিখবে, বকরি চালানো শিখবে। বিশেষ করে আমরা ফল গাছে উঠা ফল খাইতে পারি, আমি ইউসুফ ভাই ফল গাছে উঠা শিখে নাই, ফলও খাইতে পারে না। কি কি ফান দেয় ভাইয়ের জন্য আমগো বড় মায়া, ভাইয়ে ফল গাছে উঠতে পারে না, আমগো সাথে গেলে আমরা গাছে উঠান শিখাবো, খেলাধুলা শিখাবো। ও বাবা আপনার টেনশন করেন না গো, ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা ইউসুফের জন্য বড় হেফাজতকারী, আমরা তারে দেখিয়া শুনিয়া রাখবো, টেনশন করেন না। শুধু একটা দিন আমগো সাথে দেন, আমরা ভাইয়ের সাথে একটু খেলাধুলা করতে মন চায়। ইয়াকে আপনার তাদের চেহারাটি এমনি চায়, ছায়া দেয় কথায় আর চেহারার ডকে কোনো মিল পাওয়া। নবীরা বুঝে তো, নবীদের নজর তো আর আমগো মতো না, নবীদের নজর আলাদা, ঠিক কিনা বলেন? বলে না দেওয়া যাবে না। বলে কেন? বলে শোনো, আমি ইউসুফকে যদি তোমাদের সাথে দিই, ওয়া খাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা কোন দিকে না কোন দিকে লইয়া যাও আমার ছেলেরে, আমার ভয় হয়। ওয়া আখাফু, আমি ভয় করতেছি, আইয়াকুলাহু যিবু, যিব মানে নেকড়ে, বাঘ, আমার ইউসুফকে মরুভূমিতে খেলতে দিলে পাহাড়ের থেকে বাঘ নামে আসা বাঘে খেয়ে ফেলবে, আমি ইউসুফকে তোমাদের সাথে দিব না। এবার 10 ভাই যুক্তি করে দেখছস নি, ওনার ছেলে ইউসুফরে বাঘে খাইব, এই জন্য আমগোর সাথে দেয় না। আমরা যে যাই, আমগো জন্য এত টেনশন মনে বাপে করে না, ইউসুফের জন্য এত টেনশন। ও বাবা দেন, আমগুলো অসুবিধা নাই। না না আমি দিব না। ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ওয়া ইন্না ইযাল লাখাসিরুন। সুবহানাল্লাহ। ক্বালু, তারা 10 ভাই ডাইকা বলে, লাইন আকালাহু যিবু, ও ইয়াকুব পয়গম্বর, আপনি কেনান শহরের নবী, আপনি বলতেছেন আমরা 10টা ভাই থাকতে আমগো ভাই রে বাঘে খাইয়া বলাইব। ওয়া নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী একটা দল, 10টা ভাই, ভাইয়ের বাঘে খাইলে কি আমরা দেখবনি, তাকে থাকবনি। ওয়া ইযাল্লাহ খাসিরুন, যদি আমরা 10টা বড় ভাই জিন্দা থাকতে ছোট ভাইয়েরা বাঘে খায়, তত আমগো মান সম্মান গেল, আমরা তো এমনি ধ্বংস হইয়া যাব। আমগো জীবন দিয়া হইলেও আমাদের ভাইকে আমরা রক্ষা করব। এটা কি মনের না মুখের? কারণ মনের মধ্যে কথা তো আরেকটা, যেভাবে বাবার কাছ থেকে নিতে হবে। এবার অনেক বুঝাইল, কেউ রাগারাগি করে, কেউ দমক দেয়, কেউ কাতে ইসুপ ইসুপ করি মরব, ইসুপ লইয়ে মরব, আমাদের সেরকম কয় না নি, যে যেমনে পারে বাপেরে। কেউ কান্দে, কেউ আসে জোরে জব্বরে ফামে ফটিয়ে বুঝাইয়া শেষ রাজি করছে। রাজি করে কাব্বা হুজুর আপনি একটা দিন দেন না, আপনি তাকে থাকবেন, আমরা কত আদর করি ইসুফরে। টান দিয়ে লয়ে গেছে করতে নিয়ে, এই ভাই সুমা দেয়, এই ভাই সুমা দেয়, 10 ভাইয়ে কি আদর। সুবহানাল্লাহ কোন আদরটা কি আসল না দেখেন না?
আমার আল্লাহ বলেন এইবার দিয়া দিল ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি বাবার কাছ থেকে লইয়া গেছে বাবা বিদায়ের টাইমে ছেলের মাথা মুচ্চা কপালে চুমা দিয়া বিদায় দেয় আহা বাপ সন্তানরে বিদায় দিতে কত কষ্ট দেখবেন ও একটু ফোঁতা হয়ে যায় মা আবার হুকি দিয়া চায় ফুতে কদ্দুর গেছে ঠিক কি না চায় ছেলে কদ্দুর গেছে যদ্দুর দেখা যায় মা তাকাইয়া থাকে এটা হলো মা ঠিক কি না আমার বাসাটা দোতলায় যে বাসার মধ্যে বারিন্দার মধ্যে আবার কাপড় দিয়ে রাখছি কাপড়ের এক কেয়ার দিই এই কদ্দুর ফাঁক কইরা আমি যে বাসা থেকে নামি এই ছায়া থায় কদ্দুর গেছে ও কদ্দুর দেখা যায় ফুতে যাইতেছে আর আল্লাহ 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 তোমার তো দিয়ে দিলাম আল্লাহ তোমার তো দিয়ে দিলাম পৃথিবীতে মা বাবার চাইতে এত বড় আপনজন হৃদয়ের এরকম টান বিদেশে বৈরাজ্যে যদি ছেলে মেয়ের বিপদ হয় টেলিফোন আয়োনোর আগে মার দিলে খবর হয়ে যায় বাস্তব কিনা বাবা টেলিফোনের আগে মার দিলে খবর হয়ে যায় আমার কি জানি কি সমস্যা আমার এরম লাগে কা এটা হলো মা বাপ জোরে কোন সুবহানাল্লাহ এইবার বিদায় কালে বাবাই বিদায় দেয় বিদায়ের টাইমে কপালে চুমা দিয়া তুমি দাঁড়াও ঘরের থেকে একটা তাবিজ আনছে তাবিজ আমাদের তুমান দেয় না তাফসিরে বাজে একটা তুমান গলার মধ্যে বাইন্দা দিছে ইউসুফের গলায় দিয়া কে ইউসুফ রে এই তুমানটা তোমাকে বিপদ আপদে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবে সুবহানাল্লাহ বলেন গলা তুমানটা কি শোনেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরতে ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে কাফেররা ইব্রাহিম নবীরে উলঙ্গ কইরা আগুনে ফেলতে চায় কারণ কাপড় চোপড় খুলে ফেললে তাড়াতাড়ি আগুন ধরবে শরীরে ইব্রাহিম নবী কয় আল্লাহ এই দুনিয়াতে কোনোদিন কোন নবী রাসূলের লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই তুমি আমার আগুনে পড়ায় আমার দুঃখ নাই বেজ্জতি কইরো না আমার আল্লাহকে ইব্রাহিম তুমি মন খারাপ করো না তোমার জন্য আমি আল্লাহ বেহেশত থেকে জামা পাঠাইতেছি আমার আল্লাহ বলে জিবরাইল রে দৌড়াইয়া যাও আমার বন্ধু ইব্রাহিম রে আগুনে পালাইবে নমরুদে বড় আগুনের কুণ্ডলি বানাইছে ধরো ধরো এই জামাটা নিয়ে যাও ইব্রাহিম নবী একটা জামা না জিবরাইল আলাইহিস সালাম একটা জামা নিয়ে ইব্রাহিম নবীর গায়ে দিয়া দিল কি ডকের বেহেশতি জামা সুবহানাল্লাহ তকদির কত ভালো হ্যাঁ দুনিয়াতে থাকতে বেহেশতি জামা সুবহানাল্লাহ বলেন এ মোহাম্মদপুরের মা বোনেরা ভালো করে শোনেন শুনে কিনা বাড়িতে গেলে জিজ্ঞাসা নিমাজের কথা ভালো করে শোনেন গো মা ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ঢোকার আগে জুব্বাটা গায়ে দিছে বেহেশতি জামা গায়ে দেওয়ার পরে নমরুদে কয় আগুনে ঢোক ইব্রাহিম নবী দৌড় দিয়ে ঢুকিয়ে যায় নবী তোমার কি মরণের ভয় নাই তুমি তো ঢুকে যাইতেছ আগুনের ভিতরে কয় তোমরা মরণরে ভয় করো যার মাওলা সাথে আছে তার আবার মরণের ভয় কি মাওলা কে এই জামাটা গায়ে দিয়া ইব্রাহিম নবী ঢুকে যেতেছে আগুনের ভিতর তার কারণ কি মরণের ভয় করে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ কর প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে
পড়ি গো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী বলেন নমরুদের আগুনে ওই আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না প্রেম তো মরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো মরে আসলে কি আল্লাহর বান্দা নবীর খাঁটি উম্মতরা মরণরে ভয় করে জীবন গেলেও হক কথা বলবে কথা ঠিক কিনা বলেন আগের মুরব্বীর এই গজলটি গাইতে এখন এই গজল গাওয়ার না মুরব্বীরই মরে গেছে আহা আল্লাহ কবুল করো আমিন বলেন প্রেম কইরাছে ইসুব নবী যার প্রেমে জোলেখা বিবিও প্রেম কইরাছে ইসুব নবী যার প্রেমে জোলেখা ওই প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সে সারে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে জোরে 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 প্রেম তো আমগো প্রেম এখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে ঠিক কিনা প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবিও প্রেম কইরাছে আয়ুব নবী রহিমা ওই 18 সাল ফুকে খাইলো তো বুরহিমা ছাড়ে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে জোরে প্রেম তো প্রেম কইরাছেন দয়াল নবী আর সপরে গেলেন সলিও প্রেম কইরাছেন নূর নবী আর সপরে গেলেন সলিও ওই কত রঙের নূর দেখিল তব ও মাদ ভুলে না প্রেম তো আরে কত রঙের রং দেখিল তব ও মাদ ভুলে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে প্রেম তো
চিল্লা এখন মারহাবা। ইব্রাহিম নবী কয় প্রেমিকেরা কখনো মরণ রে ভয় করে না, ঢুকে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। নমরুদ তাকে দেখে ফুলের বাগান হয়ে গেছে, একটা পশমও পড়া যায় না। সেটা ভিন্ন সূরা ইব্রাহিমের তাফসীর। যাও, ইব্রাহিম নবী যে জামাটা গায়ে দিয়েছে বেহেশতি জামা, সুবহানাল্লাহ বলেন। ওনার থেকে এই জামাটা উত্তরাধিকারী সূত্রে জামাটা পাইছে ইসহাক নবী। ইসহাক নবী সারা জীবন জামাটা গায়ে দিয়েছে, একবারও দোয়া লাগে না, ছিঁড়ে না, দিন দিন নতুন হয়। বেহেশতি জামা কখনো ধুইতে হবে না, পুরান হবে না, ছিঁড়বে না, দিন দিন নতুন হবে। সুবহানাল্লাহ। ইসহাক নবী সারা জীবন গায়ে দিয়ে এই জামাটা দান করলো ওনার পুত্র ইয়াকুব নবীকে। ওই যে মায়ের ভাড়ে কথা কইছে, ইয়াকুব নবী সারা জীবন গায়ে দিছে, জামাটা ফসে না, পুরান হয় না, ছিঁড়ে না, ময়লা হয় না। এবার ইয়াকুব নবী যখন দেখতেছে ইউসুফে চইলা যায়, ভাইয়েরা লইয়া যায়, মনের মধ্যে টেনশন, ইউসুফের জানি কি না কি হইয়া যায়। আমার নানা দাদা ইব্রাহিম নবীর যে আগুনের কুণ্ডলের থেকে যে জামার উসিলা দিয়ে আল্লাহ রক্ষা করছে, আমি এই জামাটারে তাবিজের ভিতরে ঢুকাইয়া তুমান বানাইয়া পুত্র ইউসুফের গলা দিয়া দিব, তবু পুত্র যেন বিপদে পড়লে রক্ষা পাইতে পারে। শোনেন, এই জামার বরকত ছিল কি জানেন? জান্নাতি জামাটার বরকত ছিল, জামাটা যত বড় লোকে গায়ে দিতে চাইতো জামাটা নিজে নিজে বড় হয়ে যেত, আবার যত ছোট করতে ইচ্ছা করতো জামাটা নিজে ছোট হয়ে যেত। ইউসুফ দিন দিন বড় হয়, জামাটাও বড় হয়। এখন এই জামাটার উনি ছোট কইরা এইভাবে তুমান বানাইয়া ইউসুফের গলার মধ্যে বাঁধা দিয়ে যা বাবা, 10 ছেলে কইতে পারতো না তুমানের ভিতরে কি, ইসুবও বলতে পারবে না তোমাদের ভিতরে কি। বলছে যাও বাবা, আল্লাহ ভরসা, বাপের দোয়া আছে তোমার সাথে। বলেন, মা বাবার দোয়া থাকলে আল্লাহ উদ্ধার করেনি ভাই? লইয়া গেল কোলে, লইয়া বড় ভাইয়ে কোলে নে, ছোট ভাইয়ে কোলে নে, কত আদর কত সুমা দেয় না আদর, বাপেরে দেহায় একবার এই ভাই আবার হেবি ফল ফাড়িয়া খাওয়ায়, আরে কত আদর, কপালে চুমা, ভাইয়ের কোলে লইয়া যায়, ভাইও খুশি। এদিকে ইয়াকুব নবীর মনে হয় হৃদয়টা ছিঁড়ে যায়, কলজাটা মনে ফাইটা যায়, কারণ পুত্র দূর দেশে রুজি করতে যায়, তবুও বাপের কলজা ফাইটা যায়। আমার মনে আছে বাজান 2018 সালে হজে, 16 সালে যখন গেলাম, 18 সালে আবার যখন যায়, আব্বা খুব অসুস্থ, আব্বা আমি তো হজে যাই, দোয়া করেন। আমার বুকে জড়া বাপজান রে, ছেলে যত ভালো জায়গায় যাক, বাপের চোখের সামনে থেকে চইলা গেলে বাবার একটা টেনশন থাকে রে বাবা। সেই সালামতে থাকিও হজে গেলে বলে মানুষ মইরা যায়, তোমার যদি কিছু হইয়া যায় আমার কি উপায় হবে? আমার জানাজা কে পড়বে? আমার দোয়া কে করবে? বললাম বাপ জানু, আপনার দোয়া যদি থাকে আল্লাহ সহায় হবে। ইয়াকুব নবী দোয়া কইরা কপালে চুমা দিয়া বিদায় দিয়া দিল, কিন্তু হৃদয়টা কান্দে ইউসুফের জন্য, মনটা কান্দে, হৃদয়টা কান্দে। তাকে রইছে পাহাড়ের উপর থেকে যাইতেছে 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 আদর করে, যখন আর দেখা যায় না, 10 ছেলে পিছনের দিকে তাকাই, আর দেখা যায় না, বাবারে দেখা যায় না। এমন টাইমে কোলের থেকে ইউসুফরে একটা আষাঢ় দিয়া পালাইছে। ইউসুফকে, ভাই এটা কেমন খেলা, আমি তো ব্যথা পাইছি। বড় ভাইয়ে ছোট ভাইয়ের কাছে লাথি মারে, ফুটবলের মতো লাত্তি মেরা মাইজা ভাইয়ের কাছে, মাইজা ভাই সাজ্জা ভাইয়ের কাছে, 10 ভাই শুধু ইউসুফরে মারে, আষাঢ় মারে, লাত্তি মারে, ছুরি ধরে বুকুর উপরে মারার উপক্রম করে। ইউসুফ কয়, ভাই রে তোমরা না বলছো বাবার কাছে আমারে ফিরে দিবা, আমার কি দোষ কি অন্যায় কও না রে ভাই, আমি তো তোমার কোনো দোষ করি নাই। 10 ভাই ডাইকা কয়, তোরে বাপে বেশি আদর করে, আমগরে আদর করে না। তুই নাকি স্বপ্নে দেখছ তারকা চন্দ্র সূর্য তোরে সেজদা করে, তুই নবী হবি, আমরা হইতে পারতাম না,
তোরে এখনই মাইরা পালাবো। এই কথা বলতে দেরি ইউসুফ বাবা বাবা কই একটা চিৎকার দিয়েছে, বাতাসে উড়াইয়া বাবা শব্দটা ইয়াকুব নবীর কানে। ইয়াকুব নবী ডাক দেয়, রাহেলা গো, আমার মনটা কান্দে গো রাহেলা, কি জানি কি ঘটনা ঘটিয়া গেল, কি জানি কি ঘটনা ঘটিয়া গেল গো। আমার ইউসুফ দে বাবা বাবা কইয়া কান্দে। রাহেলা কয়, আমি তো শুনি না, আপনি শুনেন কেমনে? শুনবা কেমনে গো? বাবে বুঝে ছেলের গলার আওয়াজ, না জানি কোন অঘটন ঘটে। বাবা পাহাড়ের উপরে গড়াগড়ি করে কান্দে, ওইদিকে পুতরে মারে, ছেলেরে মারে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমায় না রে। ছেলে মেয়ের বিপদ হইলে বাবার মনে মানে না রে। ওই আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তান নিও না। মা বাবা এই কথা কয়নি? কয় আল্লাহ, তুমি আমার লইয়া যাও, আমার সন্তান নিও না। আমায় তুমি লইয়া যাইও, আমার সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা, পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। রে সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। ভালো কিছু রান্না হইলে বড় মায়া লাগে মায়ের দিলে রে। ভালো কিছু রান্না হইলে আফসোস লাগে মায়ের দিলে রে। কোথায় রইলা বাসা, তনু একটু খাইতে পারলা। ছেলে যে তরকারিটা পছন্দ করে, সন্তান যে খানাটা পছন্দ করে, এই খানাটা যদি ঘরে রান্না হয় রে বাবা, সন্তান যদি দেশে বিদেশে থাকে, মা বাবা খানাটা সামনে লয় আফসোস করে, আমার ফুতে এই খানাটা পছন্দ করতো, যদি থাকতো আমার ছেলে একটু খাইতে পারতো। কথা কন ঠিক কিনা? আরে কোথায় রইলা বাসা, দনু একটু খাইতে পারলা না। জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু বাবার দিকে একবার চাইলে একটা হজের সওয়াব মিলে রে। মায়ের দিকে একবার চাইলে
একটা হজের সওয়াব মিলে রে এমন মা বাপ মইরা গেলে ববে আপন পাইবা না রে এমন বাবা মইরা গেলে ববে আপন পাইবা না জানে শুধু জানম দুঃখী মা রে জানে শুধু জানম দুঃখী মা পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তা জানে না রে সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না জানে শুধু দুঃখী মায়ের জানে আমি বড়া কপাল ভরা হইয়া গেলাম বাবা হারা আমি বড় কপাল ভরা হইয়া গেলাম বাবা হারা রে দয়া কর দয়াল বাবা আমার কষ্ট দিও না রে দয়া কর দয়াল বাপরে আমার আযাব দিও না জানে শুধু জানম দুঃখী মা রে জানে বাবজান রে ইয়াকুব নবী পুত্র হারা বেদনায় কান্দে আর গড়াগড়ি করে কি জানি কি অঘটন ঘটছে গো আমার পুত্রের কণ্ঠ শোনা যায় বাবা বাবা বলে আমার ইউসুফ কেন জানি কান্দে আল্লাহু আকবার এই দিকে ইয়াকুব নবী কান্দে ওই দিকে ইউসুফ কান্দে দুইজনের কান্দনে মনে হয় সিরিয়ার আকার বাতাস কান্দে কিন্তু শয়তানের ফন্দিতে শয়তানের পরশনায় 10 ভাই না ছাড়া বন্দা ইউসুফ রে মাইরা ফেলাইব অনেক মারামারি রক্তাক্ত কইরা একজন ভাইয়ের নাম হলো লাবিব লাবিয়ে ক ভাইরে তোমাদের সাথে কথা ছিল ইউসুফকে মারা যাবে না তোমরা মেরে ফেলতেছ কেন আমাদের চুক্তি ছিল সিদ্ধান্ত ছিল ইউসুফরে কুয়াতে ফালাইব ওই তো পাশে একটা কুয়ার মাইরো না কত সুন্দর চেহারা রে ইউসুফের আর মাইরো না তোমাদের কি মায়া লাগে না তাহলে চলো আমরা ইউসুফকে পালাইয়া দেই ইসবার হাত বানলো পাও বানলো ফালাইয়া আইয়াজআলহু ফি গায়াবাতিল জুব্বি আল্লাহু আকবার ইউসুফকে কুয়ার কাছে নিল এমন একটা কুয়ার মধ্যে ইউসুফকে ফালাইতেছে যেই কুয়ার পানি কখনো ওঠেও খায় না এত বিষাক্ত পানি লবণাক্ত পানি এই পানি ব্যবসায়ীরা কখনো নেয়ও না এরপরে এই কুয়াটা সিস্টেম ছিল একটু ব্যতিক্রম কুয়ার মুখ ছিল ছোট পেট ছিল বড় এটার ভিতরে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে এরকম ভয়ানক কুয়া অন্ধকার আমাদের দেশে আগে গ্রাম দেশে আমরা বীজ গম রাখতাম না ডোলের মুখটা ছোট পেটটা এরকম ডোলের মতো কুয়া এসবে চিৎকার দে বাইরে আমারে মাইরো না কর না তোরে মাইরা ফালাম
আমগো দেশের লেখক এখানে বানাইছে, আমি ছোট তোমরা বড়, দশ ভাই আমি ছোট তোমরা বড়, দশ ভাই আমারে মারিতে তোদের দয়া নাই, আমারে মারিতে তো ফালাইস না রে ভাই, ফালাইস না, কনা তোকে ফালাইয়া দেব কুয়ার ভিতরে। হাত বানলো, পাও বানলো, উপরের থেকে কুয়ার দিকে ছাড়ে। ইসুফ কান্দে আর কান্দে, ভাইয়েরা পাশানের মতো দড়ি ছাড়ে। ইসুফ কান্দে আর কান্দে, ভাইয়েরা পাশানের মতো দড়ি ছাড়ে। ইসুফ কান্দে, হায় হায় রে, এই কুয়ার ভিতরে পইরা তো আমি মরে যাব। এই টাইমে যদি আমার আব্বা হুজুরের দিদার একটু পাইতাম। কূপে পড়ে কান্দে ইসুফ, হায় রে হায়, আল্লাহু আকবার বলেন। কূপে পড়ে কান্দে ইসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মায়, মরণ কালে না দেখিলাম। ভাইজানরা আমার ইসুফ কান্দে কুয়ার মধ্যে পড়ে যায়, পড়তেছে, হঠাৎ করে উপরের থেকে রশিটা ছাইরা দিছে। আমার আল্লাহ কয়, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুদেরকে কষ্ট দিলে আমি মাওলার দিলে বড় কষ্ট লাগি রে। ইসুফ রে কূপে ফালাইয়া দিছে তার ভাইয়েরা, ইসুফ পানির মধ্যে পড়তেছে। জিবরাইল তুমি তাড়াতাড়ি কুয়ার ভিতরে যাও, আমার দোস্তর গায়ে যদি এই কুয়ার পানি একটু লাগে শরীর খালাইয়া যাবে রে, এই পানি বড় বিষাক্ত পানি। আমার বন্ধু ইসুফ পানির মধ্যে পড়ার আগে তুমি পানির নিচে দিয়া একটা জান্নাতি নরম পাথর লইয়া যাও, পাথর বেলে নরম। সুবহানাল্লাহ। সারা জীবন শুনলাম পাথর শক্ত, এখন ইসুফের জন্য পাথর নরম। আমার নবী যদি কোনো পাথরের উপরে কদম মোবারক রাখতেন, নবীর মহব্বতে পাথরটা নরম হইয়া যাইত, নবীর পায়ের দাগ লাগিয়া যাইত। যদি প্রমাণ চাইতে চান বেশি দূরে নয়, নারায়ণগঞ্জ বন্দরে একটা জায়গার নাম আছে কদম রসুল। নারায়ণগঞ্জ বন্দরে একটা জায়গার নাম আছে কদম রসুল। ওইখানে কিন্তু কোনো মাজারটা হইছে কোনো মানুষের কবরের কারণে নয়। এখানে আল্লাহর হাবিবের পায়ের চাপ লাগা একটা পাথর মোবারক আছে, নবীর পায়ের দাগ লাগা পাথর মোবারক কদম রসুলে আছে। এই পাথর মোবারক কোথায় থেকে আসছে বাজান একটু খেয়াল করে শোনেন গো। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে বাংলাদেশে আরব বণিকদের মাধ্যমে প্রথম ইসলামের সূচনা হয়েছে। হযরত শাহজালাল ইয়ামানি আসার আগে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে প্রথম ইসলাম প্রচার হয়েছে বাংলাদেশে। ও বাজান রে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে বাদশা যাইতেছে বুড়িগঙ্গা নদী দিয়া নৌকা দিয়া, তাকাইয়া দেখে পাহাড়ের উপরে কে জানি কি একটা মাথায় লইয়া দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। একজনে রান্ধে আরেকজনে মাথায় লয়, আরেকজনে রান্না করে আরেকজনে মাথায় লয়।
একজনে ঘুমায় আর একজনে মাথা লায়, অর্থাৎ মাথার মধ্যে কি জানি একজনের পর একজনের মাথা লইয়া দাঁড়ায় থাকে, এটা নিয়ে বসেও না, মাথার মধ্যে রাখে। বাদশা লোক পাঠাইছে, দেখো তো লোকগুলো কে, এরা কি এরকম একের পর এক মাথায় নেয়। লোকেরা কয়, বাজান রে তুঙ্গ বাদশারে খবর কইও, আমরা আরব দেশের মানুষ, আমরা এই দেশে ব্যবসা করতে আসছি জাহাজে, আমরা আমাদের মূল সালানটা মাথায় রাখি। বলে মূল সালানটা কি? এই দেখো, তাকাইয়া দেখো, আমাদের বাড়ি হলো মদিনায়, নবীজির পাও লাগা, নবীজির কদমের চাপওয়ালা একটা পাথর মোবারক, নবীজির কদমের চাপ লাগা পাথর মোবারকটা আমরা মাথায় রাখি। এটা যতদিন আমাদের সাথে আছে, আমাদের ব্যবসায় কোনো লস হয় না। নবীজির পাও লাগা পাথর মোবারক মাথায় রাখে, এটা মাটিতে রাখে না। সুবহানাল্লাহ। কেন কয়? এটা রাখলে আমাদের ব্যবসায় বরকত হয়। রহমাতুল্লিল আলামিন, যেখানে পাও দিছে সেখানে রহমত। সুবহানাল্লাহ বলেন। থাক থাক, আমরা কষ্ট করি না, যেখানে পাও দিছে সেখানে। এই পাথর মোবারকটা তখন বাদশাকে, তোমরা দাঁড়ায় কষ্ট করতে থাকা, আমি পাথরটাকে টেবিলের উপরে রাখার ব্যবস্থা করে দিই। পাহাড়ের উপরে তৎকালীন সময়ের দামি শাল কাঠ দিয়া এটা টেবিল বানাইয়া টেবিলের উপরে নবীজির পাও লাগা এই পাথর মোবারকটা রেখে দিছে। সেই পাথর ঘিরে এখন জায়গার নাম হয়ে গেছে কদম রসুল, মাজারের নাম কদম রসুল মাজার, বন্দরে নারায়ণগঞ্জ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়েকবার নিয়েছে, আমি দুইবার এই পাথর মোবারকে চুমু খেয়েছি। আমি অনেক সবাইকে দেয় না খাদেম সাহেব, আমি একদিন যা চাই না, শুধু মনে মনে নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি। খাদেম সাহেব, আপনি কি মাওলানা সাহেব? মাওলানা সাহেব মানুষে বলে, কতটুকু হয়েছে জানি না, আপনি কি চুমু খাবেন? আমি যদি পাইতাম। সুবহানাল্লাহ। খাদেম সাহেব ভিতর থেকে না পাথর মোবারকটা দিয়েছে, আমি বুকে জড়াইলাম, ভিজা ভিজা। তখন মনে মনে বললাম, পাথর রে, তোর কপাল কত ভালো, তোর ভাগ্য কত ভালো, তোর উপরে আমার নবীর কদম পড়েছে। সুবহানাল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারি পথ, কবি নজরুলের কবিতা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মানে মদিনার পথ হইলে আমার উপরে নবীর কদম পথ। বাজান রে আমার, জান্নাত থেকে সাদা রঙের একটা পাথর লইয়া আইলো জিবরাইল আমিন কুয়ার ভিতরে। পানির নিচে দিয়া জিবরাইল ফেরেশতা পাথর ধরছে। ইসুফ নবী ওই পাথরের উপরে যাইয়া শিশু বাচ্চাদেরকে মা বাবা যেইভাবে কোলে লয়, পাথর মনে হয় ইসুফ নবীরে এইভাবে কোলে লইছে। বলেন তো, মারতে চাইছেন আপনি, বাঁচাইছে কে? ভাইজান রে, ইউসুফ নবী পাথরে এদিক সেদিক তাকাইয়া দেখে পানি, পানি আর পানি। হঠাৎ করে অন্ধকার ঘর কিভাবে আলোকিত করা যায়? আল্লাহ কো জিবরাইল রে, ইউসুফের গলার মধ্যে একটা তুমান আছে। সুবহানাল্লাহ। এই তাবিজটা খুললে তুমি একটা জামা পাইবা, যেই জামাটা আমার বন্ধু ইব্রাহিম খলিল রে আগুনের থেকে পরিত্রাণে হেফাজত করছে। এই জামাটা উত্তরাধিকারের সূত্রে ইউসুফের গলায় ইয়াকুব নবী বাঁধা দিছে রে। তুমি এই তুমান থেকে, তাবিজ থেকে এই জামাটা খোলো, খুইলে আমার দোস্ত ইউসুফ রে কুয়ার ভিতরে গায়ে দেওয়া দাও। এই মুহূর্তে আমি ইউসুফ রে কুয়ার ভিতরে নবুয়তি দান করব। আল্লাহু আকবার বলেন। ওয়া আওহাইনা ইলাইহিম লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কয় 10 ভাই মনে করছে রে, 10 ভাই মনে করছে ইউসুফ মইরা গেছে কুয়ার ভিতরে, ইউসুফকে আর বাঁচানো যাবে না। কিন্তু আমার আল্লাহ কয় ওয়া হুম লা ইয়াশউরুন, তাদের ধারণাও নাই রে, আমি আল্লাহ কুয়ার ভিতরে ইউসুফরে বন্ধু বানাইয়া নবুয়তি দান করতেছি। তোরা চাইছে ইউসুফরে মারতি, আমি কুয়ার ভিতরে নবী বানাইতেছি। কারণ নেককার বান্দার সাথে কে আছে? আমার বন্ধুরা রে,
ইউসুফ নবী জামাটা গায়ে দিছে, গায়ে দিতে দেরি পুরা কুয়ার ভিতরে আলোকিত হইয়া গেছে। ওরে কুয়ার ভিতরে আলো দেখে উপরের দিকে কবুতর ঢুকে, পাখি ঢুকে, সুবহানাল্লাহ কম দিকে পাখি ঢুকে ইউসুফের চতুর্পাশে। কবুতরে পানি খায় না, পাখিয়ে পানি খায় না, শুধু ইউসুফের দিকে তাকাইয়া রইছে। এই পাখিগুলো কয় মানুষ আবার এত সুন্দর হয় কেমনে? বানাইছে কে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে ওয়াত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন পবিত্র এই বালাদিল আমিন মক্কা নগরীর কসম। চারটা কসম খাই আল্লাহ কয় জগৎবাসীরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষে খুব সুন্দর সুরত দিয়া বানাইছি। এত সুন্দর হাত, চোখ, নাক কে দিছে? আমরা মাঝে মাঝে বলি আমি গরিব রে ভাই, আমার কিচ্ছু নেই। আমি বলবো ভাই এই কথা কইয়েন না, আপনি গরিব। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহ আপনার চোখ দিছে, একটা চোখের দাম কত, আপনার কিডনির দাম কত, আপনার বাল্বের দাম কত, আপনার হার্টের দাম কত, আপনার শরীরের রক্তের দাম কত। বাজান রে, একটা রক ব্লক হইয়া গেলে কই স্টক করছে, ব্লকটারে খুলতে একটা রিং লাগান লাগে, এক একটা রিংয়ের দাম 1.5 লাখ 2 লাখ টাকা। যদি এতটুকু রগের জোড়া দিতে 2 লাখ টাকা লাগে, 3 লাখ টাকা লাগে রে। আপনার শরীরে যে এত লম্বা লম্বা হাজার হাজার রগের রেশা আমার আল্লাহ দিছে, এগুলোর দাম আছে কিনা বলে? আল্লাহ কো বন্দারে, আমি তোরে এত কিছু দিয়েছি, এত মূল্যবান দেহ তোমার, আমি তোমার কাছে কোনোদিন টাকা পয়সা চাই না রে। ও আল্লাহ তুমি কি চাও? আল্লাহ কয় আমি শুধু চাই তোমরা দৈনিক 5 ওয়াক্ত আমি আল্লাহরে সেজদা করো। সেজদা করলে মাওলা খুশি, সেজদা করলে মাওলা খুশি। আল্লাহ কয় আমি আর কিছু, শুধু আমার সেজদা করো। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, তোমরা আমারে সেজদা করো, আমারে রুকু করো। যাই হোক বাজান, ইউসুফ নবী জামা গায়ে দিছে, এমন টাইমে জিবরাইল আমিন আইসা কয় ইউসুফ তুমি মন খারাপ করিও না, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তোমারে নবুয়তি দান করেছে, সামনের দিকে যত বালা মুসিবত আসবে তুমি চুপ করিয়া থাকিও, একটু পরে ব্যবসায়ীরা আইসা তোমাকে উঠাইতে চাইবে, বালতি ফালাইবে পানির জন্য। যদি তুমি কুয়ার থেকে উঠতে চাও, বালতিত বইরা পজিশন মতো দড়ি দইরা বইও, ব্যবসায়ীরা টাইনা তোমারে তুলিয়া ফেলবে। যে ব্যবস্থা বুদ্ধি শিখিয়ে দেয়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন ইউসুফ কুয়ার ভিতরে রাখলাম, ওইদিকে 10 ভাই বাবার কাছে যাইব তো। وجاءوا أباهم عشاء يبكون। 10 ভাইয়ে বাড়িতে যাইয়া বাবা চতুর্দিকে যাইয়া বিনে বিনে কানতেছে, ইয়াবকুন, বাপ জানো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ও বাবা আমরা খেলতে গেছিলাম ইউসুফরে লইয়া, ইউসুফ আমগুলোকে দৌড় দিয়া কুলায় না। আমরা কইলাম ভাই তুমি ছোট ভাই, আমগো
জামা কাপড়টি এখানে রাখছি, তুমি আমগো জামা কাপড়ের কাছে বইসা থাকো, আমরা 10 ভাই একটা দৌড় প্রতিযোগিতা দিয়ে আসি। বাপ জানো আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা দিয়া আইসা দেখি আমগো বাইরে খাইয়া ফেলছে কয়কে পাকালা হচ্ছে নেকড়ে আমগো বাইরে খাইয়া ফেলছে, ইসুবরে তো বাগে খাইয়া ফেলছে। এই কথা কইয়া মিথ্যা মিথ্যি বিনাইয়া 10 ভাই কান্দে। একটু জবানটা বড় করো কোন আল্লাহু আকবার। কান্নাটা কি সত্য না মিথ্যা? আর জোরে কোন। ও বাবা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্য কথা কই আমগো বাইরে খাইয়া ফেলছে বাগে। বাপ জানো ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, তারা আনার টাইমে ইসুবের জামাটা মিথ্যা রক্ত মাইখা লই আইছে। বিদামিন কাযিবিন মানে মিথ্যা রক্ত। তারা একটা বকরিরে জবাই করছে, একটা বকরিরে জবাই কইরা এই রক্তগুলোরে জামার মধ্যে মাইকা বাগে খাইছে বুঝানোর জন্য। ইসুবের জামাটা রক্ত মাখা জামা লইয়া ইয়াকুব নবীর দরবার আইসা গা বাপ জানো এই দেখেন রক্ত মাখা জামা আমগো ইসুবরে বাগে খেয়ে ফেলছে। একটু জবানটা বড় করো কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন মিথ্যা রক্ত। ইয়াকুব নবী কয় ঠিক আছে দেখি, জামাটা এভাবে খুললে কয় আল্লাহ আমি কেমনে ধৈর্য নিব, ও আল্লাহ আমি কেমনে ধৈর্য নিব। আমার ছেলে ইসুবরে বেলে বাগে খাইছে রক্ত মাখা জামা, কিন্তু জামাটা দে ভালো, জামাটা একটু সিরা নাই। বাগে খাইলে তো টানাটানি কইরা ছিটতো। মনে রাখবেন মিথ্যার মধ্যে কিছু হইল প্রমাণ থাকিনি, প্রমাণ। ইয়াকুব নবী কইরে শোন কি বাগে যে খাইছে ইসুবরে, কি জামা খোলার আগে খাইছে না পরে খাইছে? বাবা জামা দেন না রক্ত, জামা দিছিল না। বাগে টানাটানি করলে তো জামা কিছু সিরা। তারা বুদ্ধি করছে জামা ভিজাইছে রক্ত দিয়া, কিন্তু শীতে বুদ্ধি নাই, কারণ ধরা তো ভালো লাগবো। না বাবা বাগি খাইছে সুবরে। এই দেখেন যেই বাগি সুবরে খাইছে, আমরা এই বাগদারে ধইরা লই আইছি। তারা 10 ভাই মিল্লা দৌড়াই একটা ছোট্ট মেসি বাগ ধইরা লইছে। কত রঙের প্রমাণ। এই বাগদা খাইছে, আমরা ধইরা লই আইছি দেখেন বাগ। ইয়াকুব নবীকে আচ্ছা আমি বাগের জিগাই বাগে খাইছি। 10 ফুতে কয় বাগে কি আর কথা কইতে হারে, বাগে তো আর কথা কইতে। ইয়াকুব নবী কে বাগ বাগ 10 ছেলের শক্তি অন বড় হয়ে গেছে, খাইছে রে। এইতে তো মনে কথা কই না, এই লাড়ি দিছে তুই ও কস আমগো ভাই খাইয়া তোরান মাইরা বলামু। বাগে কয় ইয়াকুব নবী কথা কওয়ার সুযোগটা দেন, তা করে কোন আবার ফিরতো না। কথা বাইরে হয়ে গেছে মুখ দিয়া, সুবহানাল্লাহ কোন। ওরে বাঘ তুই কি আমার ছেলে ইসুবরে খাইছস? এইবার বাঘের জবান খুলে গেছে। বাঘে বলে ইয়াকুব নবী গো, শুধু আপনার ছেলে ইউসুফ কেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নবী আসছে আর আসবে দুনিয়াতে গো, কোন নবীর কোনদিন বনের কোন হিংস্র প্রাণী, কোন বাঘ বাল্যক এমনকি মশায় নবীদেরকে একটা কামড় দিবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। মশায় নবী ঘরে কামড় দিবে না। আমি আপনার ছেলে ইউসুফরে খাই নাই। এই কথা বলার পরে 10 ভাই দৌড়ে আইসা তোরে মাইরা বললাম তুই মিছা কথা কস। ইয়াকুব নবীকে সাইরা দে দে রে, আমি এই নেকড়ে বাঘের থেকে হিংস্র তোমাদেরকে দেখতেছি, এই বাঘ মাইরা লাভ হবে না। বাঘে নবীরে চিনে তোমরা ভাই হইয়া ইউসুফরে চিনলা না। বাঘে নবী করে চিনিনি ভাই। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা ঘটনা উল্লেখ করতে হয় বাজান।
আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন, সিয়াসিত্তার কিতাবের মধ্যে হাদিস আছে, হাদিস আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া যাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। মদিনা মানুষ গান গায়া গায়া নবীরে রিসিভ করে, তালাল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এখন মানুষ দলে দলে যায়, এমন সময় শতে শতে বকরির মালিক, একজন মালিক পাহাড়ের কাছে তার ছাগলগুলোরে খানা খাওয়ায়, পাহাড়ের কাছে ছাগলগুলোরে খানা খাওয়ায়। এমন টাইমে দেখতেছে একটা বাঘ, বিশাল বড় একটা জঙ্গলি বাঘ পাহাড়ের কাছ থেকে ছাগলের দিকে তাকাইয়া রইছে, ছাগলের দিকে তাকাইয়া রইছে। বাঘে গাল কাট কইরা কইরা হাসে, মানুষের মতো আওয়াজ দেয়। সুবহানাল্লাহ। এই ছাগলের মালিকে কয়, আয় হায় হায়, সারা জীবন দেখলাম বাঘে ঝাঁপ দিয়া ছাগল দুই একটা লইয়া যায়, আইজগা দে বাঘে আক্রমণ করে না, বাঘে দে গাল কাট কইরা হাসে। আশ্চর্য ঘটনা, বাঘে দে মানুষের মতো হাসে। এমন টাইমে বাঘের জবান খুইলা গেছে, ওরে ছাগলের মালিক, আমার মুখের ভাষা শুননা তুমি যেরকম আশ্চর্য হইছ, আমি বাঘে একটা ঘটনা শুননা আরো বেশি আশ্চর্য হইছি। বলে, আরে বাঘে দেখো আশ্চর্য, তুমি কি আশ্চর্য হইছ? কয়, মদিনার ধনী দরিদ্র ছোট বড় নারী পুরুষ সবাই আখিরি নবীর আগমনে খুশি হইয়া নবীর সাথে সাক্ষাতের জন্য পাগল হইয়া গেছে। তুমি এখনো দুনিয়ার সম্পদের জন্য দেওয়া না, তুমি ছাগল রেখা না খাওয়া নবীর কাছে গেলা না। এই জন্য আমি বাঘ আরো বেড়ে আশ্চর্য হইছে। যদি আমি মানুষ হইতাম রে, এতক্ষণে রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়া যাইতাম। আমি বাঘ কপাল পড়া, তোমরা মানুষের কপাল দন্য, তোমরা চাইলে নবীর কাছে যাইতে পারো। আমি বাঘ নবীর কাছে গেলে মানুষ আমাকে হিংস্র বাঘ মনে করে আক্রমণ করবে রে, আমার কপাল মন্দ, আমি যাইতে পারলাম না। তুমি মানুষ হইয়াও যে নবীর চিনলা না, এই জন্য আমি বড় আশ্চর্য হইয়া গেলাম। একটু জবানটা বড় করে এখন আল্লাহু আকবার। বনের জঙ্গলার হিংস্র প্রাণী বাঘের মুখে রাসূলুল্লাহর বাণী শুই না, এই ছাগলের মালিকে ছাগল ফালার লাঠিডারে ফালাইয়া একটা দৌড় দিয়া নবীর কাছে গেছে। যাইয়া কয়, দিনের নবী গো, দিনের নবী, আমারে আপনি আগে কলমা পড়ান। কয়, তুমি কে? কয়, একটু বসো না। কয়, না হুজুর, বসার সময় নাই, আমার ছাগলগুলো পাহাড়ের পাদদেশে গো, আমি দেখে আইছি সেখানে বাঘ আছে, না জানি আমার কয়টা ছাগল বাঘে খেয়ে ফেলছে। আপনি আমারে কলমা পড়াইয়া দেন তাড়াতাড়ি, আমি যেতে হবে। আমার নবী তারে কলমা পড়াইয়া দিল। এই লোকটা দৌড় দেওয়ার চিন্তা করে কয়টা জানি ছাগল বাঘে খেয়ে ফেলছে আল্লাহ জানে। এই লোকটা দৌড়াইয়া যাইয়া দেখে এই বাঘের পিছনের লেঞ্জাটারে সোজা কইরা ধরছে, আবার লাঠিটারে কামড় দিয়া ধরছে। এই লাঠি দিয়া লেঞ্জা দিয়া গুছাইয়া গুছাইয়া ছাগলগুলো রাখতেছে। একটা ছাগলও পাহাড়ের দিকে যায় না, একটা ছাগলও হারাইতে পারে না। জঙ্গলার অন্য বাঘগুলো আক্রমণ করতে যেন না পারে, ছাগলগুলোর গুছাইয়া গুছাইয়া রাখে। যখন মালিক গেছে তখন বাঘটা দৌড় দিয়া চইলা যায়। মালিকে কয়, কয়টা খাইছ? বাঘে কয়, আমি নবীর কাছে যাইতে পারি নাই, কিন্তু যে নবীর কাছে যাইয়া নবীর গোলামের খাতার মধ্যে নাম লেখা আইছে, তার সম্পদগুলো পাহারা দেওয়া আমি বাঘের দায়িত্ব হইয়া গেছে রে নবীর উম্মত। আমি তোমার একটা ছাগলও খাই নাই, বরং তোমার সম্পদ আমি বাঘ হইয়া পাহারা দিছি, কেননা তুমি আমার নবীর খাঁটি উম্মত হয়েছো। এবার বলেন, নবীর উম্মত হইতে পারলে সম্পদ পাহারা দেওয়ার ব্যবস্থা করে কে? আমরা নবীর খাঁটি উম্মত হইতে পারি পারি নাই। তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক
গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। যে যাই বলার বলো, আমরা রাসূলকে ভালোবাসবো, এই কথা রাজি আছে? আল্লাহু আকবার বলেন। আর যে যাই বলো গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। তোমায় পাওয়ার আশায় কত হাসি যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় কত হাসি যায় মদিনায়। এ গোলামকে ডেকে লয়ো, এ গোলামকে ডেকে লয়ো, আর দূরে রাখিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। বলেন নবীরে ভালোবাসার ইচ্ছা আসেনি? মায় যদি বলে নবীরে ভালোবাসা যাবে না, আমার এই মা দরকার নাই, কথা কয় না? বাপ যদি বলে নবীকে ভালোবাসা যাবে না, আমার এই বাপের দরকার নাই। আমার সমাজের মোড়ল যদি বলে নবীর ভালোবাসা চলবে না, এই মোড়ল আমার দরকার নাই। গ্রামের একটা কৃষক, একটা শ্রমিক, একজন রিকশার ভ্যান চালক, ড্রাইভার, যে দিন মজুর ঘরে খানা নাই, ওই লোক যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, আমার এই শ্রমিকটা দরকার, কারণ নবীর আশিক যেদিকে আমার আল্লাহ সেদিকে। এই কথা কোন ঠিক কিনা বলে? তা আমরা মনে করি বড় লোক কে? যার সম্পদ আছে এতে বড় লোক। হে বড় লোক? আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সেই লোক সবচেয়ে সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় বেশি। আর আমার আল্লাহ বলেন ইমতাহানা কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয়, তাদের পরীক্ষাটা আমি কিভাবে নেই জানো? বলে কিভাবে? বলে নবীর আদব যার অন্তরে যত বেশি, নবীর ইজ্জত যার অন্তরে যত বেশি, তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। নামাজ আছে নবীর প্রতি ইজ্জত নাই, রোজা আছে নবীর প্রতি ইজ্জত নাই, নামাজ আছে নবীর পরিবারের প্রতি সম্মান নাই, বলুন তার কি নামাজ কাজে লাগবে? হইল না তোমার নামাজ হইল না। আসুন ভাইজান, 10 ভাইয়ে কান্দে, বাগে কয় আমি খাই নাই, সুবহানাল্লাহ কোন। তাহলে এবার বলেন বাগে নবীরে চিনিনি, আমরাও চিনার দরকার আছে। আচ্ছা বাজান রে, আল্লাহর নবী ইয়াকুব নবী কান্দে, কি ঘটনা ঘটিয়া গেল, কিভাবে কোন দিকে যাই, কেমনে সত্য উদ্ঘাটন করি? এখন আল্লাহ পাক বলেন قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون سبحان الله। ইয়াকুব নবী ধৈর্য নেয়, যাক আমি এখন ধৈর্য নিয়ে ছাড়া কোনো লাইন নাই, আমি কেমনে কি করব, কেমনে ধৈর্য কি, আমার কি সমস্যা শেষ, কেমনে কি করব,
কেমনে ধৈর্য নিব? যত রকম বাবা, ফুত মইরা গেলে, ফুত হারা গেলে, ছেলে মেয়ে হারা গেলে যতই বুঝায় মনটা মানেনি। কারণ কি জানেন? মা বাপ মরে গেলে ছেলে মেয়ে কিছু হইলেও মনটারে বুঝাতে পারে, বাপে আগে দুনিয়াতে আছে, আগে গেছে। কিন্তু মা বাপ মরে গেলে ছেলে মেয়ের কষ্ট যত বেশি হয় যখন মা বাপ দেখে তার চোখের সামনে ছেলের লাশ, মেয়ের লাশ। এই কষ্ট মা বাবা সহ্য করতে পারে না। মিনে বিনে কান্দে, বাবারে তুই আমারে কান্দে করিয়া কবর নিতি, আমি বাপ হইয়া বুঝি তোর ফুতুরে কবরে নামাইতাম। এটা কোনোদিন কোনো মা বাবা সহ্য করতে পারে না। ভাইজান আমার, রাখলাম 10 ভাইয়ের কথা, ইয়াকুব নবী কান্দে। এইদিকে 10 ভাই আবার আসছে কুয়ার কাছে, দেখি ইউসুফের কি অবস্থা। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়াহু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়ারা মানে ব্যবসায়ী। মিশরের বাজারে ব্যবসায়ীরা মিশরের দিকে যায় কেনান শহরের পাশে দিয়া। যখন ব্যবসায়ীরা এই জায়গায় আসলো কুয়ার কাছে, ব্যবসায়ীদের ওঁটগুলো, ঘোড়াগুলো সামনে আউগায় না, যত ফিডে এনে শুধু লাফালাফি করে, সামনে আউগায় না। না জানি এখানে কোন ঝামেলা, দেখি একটু লামো। নেতারে কয়, নেতা একটু নামেন, আমগো ঘোড়াগুলো মনে হয় পানি লাগবে। নেতা কয়, পানি কেমনে লাগাইবা? এখানে যে কুয়া, এই কুয়া সম্বন্ধে আমার ধারণা আছে, এটার পানি কোনোদিন ওঠেও খায় না, নামাইয়া লাভ হবে? নামাইয়া দেখি না, এমন টাইমে ওনাদের সাথে একজন সফরকারী ব্যবসায়ী অসুস্থ হইয়া গেছে, মরে মরে অবস্থা, দম যায়, একটু পানিও নাই, খাওয়াবে। কুয়ার থেকে একটু পানি উঠে তারে খাওয়াই। আরে বেটা, যেটা উঠে খায় না মানুষের খাওয়াইয়া লাভ হবে কি? নামাইয়া দেখি না। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা নামলো, কুয়ার মধ্যে বালতিটা ফালাইলো। সুবহানাল্লাহ। কুয়ার মধ্যে বালতি ফালাইয়া একটা বালতি তুইলা একটু মুখের মধ্যে দিয়া, যেই লোকে বালতি টান দিছে সেই লোকে কয়, আরে ঘটনা কি? এটা তো দুর্গন্ধওয়ালা ময়লা পানি হওয়ার কথা, কিন্তু পানির মধ্যে দিয়ে আতর গোলাপের ঘ্রাণ। একটু খাইয়া দেখে, এত মধু, এত স্বাদের শরবত কোনদিন খায় নাই। একটু নিয়ে অসুস্থ রোগীটারে খাওয়াইলো। অসুস্থ রোগীটারে খাওয়াইতে দেরি, সে দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ। হায় হায় রে, উঠে একটু দে। উটগুলো খাইয়া শান্ত হইয়া গেল, কান্না বন্ধ করলো। নেতারে ডাকে, নেতারে আয়ো, কি মিষ্টি পানি খাইয়া দেখো। নেতা খাই দেখার, তাই তো এতদিন তো এই পানি ছিল কড়া, টক, লবণাক্ত, ময়লা, উঠেও খাইতো না, আজকে এত স্বাদ। একটা বালতি সবাই মিলে খাইয়া কয়, আর একটা বালতি দে। আর একটা বালতি যখন পালাইছে, জিবরাইল ফেরেশতা কয়, ছেলেরে ইউসুফ, বালতির মধ্যে উইটা দড়িটা দইরা তুমি বসো, এইবার এই টানে তোমারে ব্যবসায়ীরা উপরে উঠাইয়া ফেলবে। যখন বালতিটা পালাইলো, ইউসুফ নবী বালতিটা ধইরা বসলো। বালতি টানে কেন জানি ওজন বেশি লাগে রে। পানিতেও তো বেশি লাগার কথা না, একজনে টাইনা তুলতে পারে না, দুইজনে টান দেয়। কেন জানি ভিতরের দিকে থেকে লাইট আসতেছে, লাইট আসতেছে, লাইট আসতেছে, লাইট আসতেছে। সুবহানাল্লাহ। নুরানি চেহারা, লাইট আসতেছে, লাইট আসতেছে। বলেন, নবীদের চেহারার মধ্যে আলো আছে কিনা? আমার নবী একদিন বসে আছেন ঘরে, দূর দেশের দুইজন সাহাবী আসছে ইসলামের বাণী শোনার জন্য। শুনতে শুনতে গভীর রাত্র হইয়া গেছে, অন্ধকারে কেমনে যাবো নবী? একটা লাইটের ব্যবস্থাও নাই, কোনো আলো নাই। আমার নবীজি আরে সুবহানাল্লাহ কর, একটা খাজুরের ডাল ভাঙ্গা আনো। একটা খাজুরের ডাল আইন না আমার নবী 2 ভাগ কইরা 2টা টুকরা দুইজনের হাতে দিছে। এগুলা কি হবে? ঘরের থেকে বাইর হইয়া যেখানে অন্ধকার ধরবা, এই খাজুরের গাছের ডালটার সামনে ধরবা। তুই কি হবে? তারপরে দেখবা। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, ঘরের থেকে বাইর হইয়া 2 বন্ধু 2 দিকে যাবে। এই লাইটের মতো হইয়া গেছে খাজুরের ডাল। যখন সামনের দিকে ধরে, খাজুরের ডালের মাথার থেকে লাইটের মতো আলো বাইর হয়।
বলেন যেই নবী খাজুরের ডাল ধরলে লাইট হয়ে যায় ওই নবী কি আমগো মতো? আমরা লাইট ধরলে ব্যাটারি ড্যামেজ হয়ে যায়। আরে কথা কয় না, কালা কালা লাইটটি আছে না, মাঝে মাঝে ব্যাটারি ড্যামেজ হয়নি? আমরা লাইট ধরলে ব্যাটারি ড্যামেজ হয়, আর আমার নবী খাজুরের ডাল ধরলে লাইট হয়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমরা খুশি তো? কি কন কি কন? নবীর উম্মত হয়ে যদি খুশি হইতে না পারেন আর কি পাইলে খুশি হইবেন? যেই নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার লাইটের মতো আলো। আম্মা আয়েশা সিদ্দিকা সুই হারাইয়া ফেলছে, বহু বাতি জ্বালাইছে, হায় হায় সুই খুঁজা পায় না। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহা, এমন টাইমে নবী আয়েশার ঘরে ঢুকছে, উনি সুইটা পাইয়া গেছে। আয়েশা কয় আলহামদুলিল্লাহ সুই পাইয়া গেছে। কয় কেমনে? কয় নূর আওয়াজ হাহু, আমার নবীর চেহারার নূরের ঝলকে আমার ঘর এত আলোকিত হইছে, আমি ছোট সুইটা খুঁজা পাইছি। এ মোহাম্মদপুরের মানুষ, আমাদের নবীর নাম মোহাম্মদ, আপনাদের গ্রামের নাম মোহাম্মদপুর। সত্য করে বলবেন, আমরা অন্ধকার ঘরে বাড়িতে গেলে আমাদের চেহারা আলোতে কি ঘর আলোকিত হয় না আরো আন্ধার বাড়ে? আরে কথা কয় না, আরো আধার বাড়ে। আমি গেলে আন্ধার আরো বাড়ে, আর নবী গেলে আন্ধার দূর হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমরা তো সম্মানিত। সম্মানিত করছে কে? আল্লাহ। কিন্তু আমগো দেশে কিছু লোক আছে নিজের সম্মান নিজে বুঝে, নিজের সম্মান আমি যদি আমার নেতার বদনামি করি তো মাসে তোর নেতা দিয়ে তুই কেরুমা করুন, কথা কর না। নিজের নেতার বদনাম কোনো ব্যাক করলে কয়নি, তো তোর নেতা যদি এরম তুই কেরুম না করবি। আমরা আমার নবীর উম্মত, আমার নবীর বদনাম দোষ ত্রুটি যে তালাশ করবে, নবীর দোষ ত্রুটি যে খুঁজবে, বদনাম খুঁজবে, বুঝবেন সে কখনো নবীর উম্মত হতে পারে, সে নবীর উম্মতই না। ভাইজান বন্ধুরা আমার, ইসুব উপরের দিকে উঠতেছে, লাইটের মতো জ্বলে। ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, যেই লোকে বালতি টাইনা উঠায় সে কয় শুভ সংবাদ, শুভ সংবাদ। কয় কি? হাযা গোলাম, গোলাম মানে ছেলে। কি সুন্দর এক ছেলে রে, সুবহানাল্লাহ। কই থেকে? কয় বালতিত করে উঠছে কুয়ার থেকে। আল্লাহু আকবার বলেন। এখন একবার টানে, আবার কয় নাকি ছাইরে আইতাম। কই এটা মানুষ না জিন? মানুষ তো এত ঢোকেন না। কি সুন্দর ছেলে রে, এত সুন্দর ছেলে। وأسره بدعا والله عليم بما يعملون। মারহাবা কও। আল্লাহ কয় আল্লাহ জানে তোমাদের আমল সম্বন্ধে, কে কোন নিয়তে কি আমল করো। বালতি টান দিয়া তুইলা কয় কালা ইয়া বুশরা হাযা গোলাম, হায় হায় কি সুন্দর চেহারাওয়ালা এক গোলাম পাইলাম, ছেলে পাইলাম। গোলাম মানে ছেলে, গোলাম মানে কি ছেলে। আমরা কার গোলাম? আল্লাহর। আল্লাহর কি ছেলে আছেন? ঠিকঠাক করে কথা কইেন কিন্তু কইলাম। এখানে গোলাম অর্থ কি? হাযা গোলাম, গোলাম অর্থ কি? ছেলে। কি সুন্দর ছেলে রে, আমরা কার গোলাম? আল্লাহর। আবার আল্লাহ, আল্লাহর কি ছেলে আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ কে বলো আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় না। গোলাম অর্থ কিন্তু ছেলে। যেমন ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলকে আল্লাহ বলছে গোলাম মিহিল হালিম। ইব্রাহিমের ছেলে ইসমাইলকে গোলাম বলছে। বাজান রে, এই জিনিসটা সমাজের মধ্যে অনেকে বেজাল করে বাজান। গোলাম শব্দটা মুশতারেক শব্দ, আরবি গ্রামার না বুঝলে আপনারা বিপদে পড়ে যাবেন। এই জন্য আন্দাজি ফতুয়া মানা যাবে না। গোলাম শব্দ মুশতারেক শব্দ, গোলাম অর্থ বন্দা, গোলাম অর্থ কৃতদাস, গোলাম অর্থ ছেলে। সুবহানাল্লাহ।
কৃতদাসকে গোলাম বলে। যেমন আরব দেশের মানুষরা গোলাম কেনা বেচা করতো বাজারে, কৃতদাস কেনা বেচা করতো। যদি কেউ ইচ্ছা করে রোজা ভাঙ্গে, একটা নিজের পয়সা দিয়ে কিনুন না, গোলাম আজাদ করণ লাগবো। এটা রোজার কাপড়া ননি? রোজার কাপড়া কি? প্রথম কাপড় হলো একটা গোলাম আজাদ কর। তো গোলাম আমনের গোলাম না আপনি আজাদ করবেন, আল্লাহর গোলাম আপনি আজাদ করলে কি আপনার রোজার কাপড় আদায় হইব? তাহলে বোঝা গেল গোলাম আছে, আসেনি। যদি আল্লাহর গোলাম বলে তখন অর্থ হবে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। যদি নবীর গোলাম বলে তখন অর্থ হবে নবীর খাদেম। আর যদি আপনার গোলাম বলে তখন অর্থ হবে আপনার ছেলে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গোলাম অর্থ বান্দা, গোলাম অর্থ কৃতদাস, গোলাম অর্থ খাদেম, গোলাম অর্থ ছেলে। আপনি স্থানকাল পাত্র ভেদে অর্থ করতে হবে, আন্দাজি অর্থ কইরা ফতুয়া দিলে চলবে না। কোরআন শরীফের এক একটা শব্দের কত অর্থ, এক এক জায়গা স্থানকাল পাত্র ভেদে এক একটা পর্যায়ের অর্থ আল্লাহ পাক বলে, সুবহানাল্লাহ বলে। যারা বলবে আল্লাহর গোলাম, এই কথাও ঠিক আছে, সে আল্লাহর বান্দা। যারা বলবেন নবীর গোলাম, এই কথাও ঠিক আছে, সে নবীর খাদেম, নবীর উম্মত। আর যারা বলবে আমি আমার বাপের গোলাম, এই কথাও ঠিক আছে, আমি আমার বাপের ছেলে। সুবহানাল্লাহ বলেন। ও বাজান, এখানে ইউসুফ নবীকে বলছে হাজাল গোলাম, এটা হলো ছেলে। ছেলেটা উপরের দিকে উঠতেছে উঠতেছে, উপরে তুললা। এখন ইউসুফ ডাইনে বামে তাকায়, চেহারা মলিন, কান্না কান্না বাপ, তাকায় দেখতেছে ওই 10 ভাই দৌড়াই আইতেছে। 10 ভাই দৌড়াই আইসা কয়, এই ব্যবসায়ীরা, এই ছেলে কই পাইছ? ব্যবসায়ীর নেতায় কয়, এটা আমরা কুয়ার মধ্যে পাইছি। কয় না, সে আমগো কিনা গোলাম ছিল, আমরা তাকে কাজের চাপ দিছি, সে কাজের ডরে আইসা এখানে আত্মগোপন করছে, আমগো গোলাম আমগো দিয়ে দাও। দেখেন কি চালাকি, ইউসুফ বলে কিনা গোলাম। এখন ব্যবসায়ীরা কয় তোমরা কি মালিক? কয় হ্যাঁ। এ গোলাম? কয় হ্যাঁ। কয় মালিক এতেন গোলামের চেহারা এত সুন্দর কা? মালিকের হিসাবে এর যে সুন্দর জামাটা গায়ে, বেস্তি জামাটা না নাই গায়ে, এটা কি গোলামের জামা নিজি? এই ছেলের চেহারার মধ্যে তো গোলামির কোনো চিহ্ন পাওয়া যায় না, নিশ্চয়ই সে বড় ধরনের কোন বংশের ছেলে। আচ্ছা আমি তাকে একটু জিজ্ঞেস লই। তার নাম ছিল মালেক। কি নাম? সেই ব্যবসায়ী গো নেতা মালেক বলে, ছেলে কথা বলো, তোমার নাম কি? সে কোনো কথা বলে না। তুমি কি ভয় পাইছো? কথা বলো। ওই 10 ভাই তো কিনা দিয়া, ছোট বয়সের ছেলে, ডরে কথা কয় না, বাইরে যদি আমার আবার মারে, এতক্ষণ তো মারছে, ভয়ে কথা বলে না। বলো তোমার নাম কি? কয়েকবার জিজ্ঞাসা করার পরে আমার নাম ইউসুফ। ইউসুফ শব্দটা মুখ দিয়া বাইর করতে দেরি, এই মালিক কয় আমাদের প্রত্যেকের নাকে কেন জানি একটা খুশবু বাইর হলো, একটা আতরে গ্রাম পাইলাম। ইউসুফ নামটা তো বড় সুন্দর নাম, তো তুমি কি এদের গোলাম? কয় না, আমি এদের গোলাম না, তবে আমি এদের অধীনে থাকি। এরা তোমার কি হয়? এরা আমার এলাকার লোক, ভাই বইলা পরিচয় দেয় না, ভাই বইলা পরিচয় দিলে তারা হয়তো আবার মারবে। তুমি কি তাদের সাথে যাইবা? কয় না, আমি তাদের সাথে আর যাব না। এখন ব্যবসায়ী মালিক কয় এই তোমার সাথে যাইতো না। কয় তাহলে একটা কাম করেন। কয় কি? আমার আল্লাহ পাক বলেন ওয়াশারাউহু বিসামানিম বাকসিন দারাহিমা মাদুদা। এই 10 ভাই ডাইকা কয় যদি সে না যায়, ফলাতক গোলাম কেন আমার শখ ও আমগো নাই, আমরা এটা বেচালামু, বাইরে বেচবো, বেচা ফেলামু। কয় কত? অনেক টাকা দাম চাইছে। কয় না, এই গোলামের দাম এত না। মালিক কয় আমার কাছে টাকা পয়সা নাই, নিলে নাও, নইলে তোমরা চলে যাও, আমি তাকে নিয়ে যাবো। আমার লগে যুদ্ধে পাইছো না, তাইলে তোমরা কতল হইয়া যাইবা। এই ছেলের চেহারা কত সুন্দর, জীবন দিয়ে হইলো তারে আমি বুকে জড়াইয়া রাখবো। ব্যবসায়ীর অন্তরে আল্লাহ পাক ইউসুফ নবীর জন্য একটা মহব্বত সৃষ্টি করে দিয়েছে। মনে রাখবেন বাবা, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের দেখলে একটা মায়া সৃষ্টি হয় মন থেকে। কারণ এরা চুম্বকের মতো, যেরকম লোহার সাথে আপনি একটা প্যারাককে, একটা জলুইকে, একটা লোহার
চুম্বুকের সাথে একটা লোহাকে রাখলে এটা সরালাবেন, এটা আবার টানবো, ঠিক কি না? আল্লাহওয়ালা মাহবুব বান্দা যারা, আপনি চাইলেও তাদের কাছ থেকে মানুষকে সরিয়ে নিতে পারবেন না। তো আপনি কয়জন নিবেন? চুম্বুকের মতো তারা টানে মানুষকে। সুবহানাল্লাহ। ও বাজানরা রে, কব বিক্রি করব কত? এই মালিকের কাছে অল্প কয় টাকা ছিল, 17-18 রিয়াল। এগুলো নিলে নাও। কয় না, এই টাকা হবে না। কয় না, তাহলে আমি নিয়ে যাব। এখন ভাই 2-3 জনের পিছনে যায় যুক্তি করে, আরে বেটা যা পারস লই আলো, আমরা তো ফালাই দিছি ইউসুফরে, যা ভাই বিয়েডো লাভ লইয়া টাকাগুলো হাতে লইছে। এবার মালিক শর্ত আছে কি, বলে তোমরা যে এই ছেলেকে বিক্রি করছো আমারে আশিল কইরা দেওয়ান লাগবো। আশিল বুঝেননি? রেস্টিরি আমারে স্লিপ দেওয়ান লাগবো। এইবার একটা কাগজের মধ্যে লেখছে, এত টাকার বিনিময়ে আমরা আমাদের গোলাম ইউসুফকে বিক্রি করলাম। কয় তোমরা 10 ভাইয়ে স্বাক্ষর দাও। সুবহানাল্লাহ। আর জোরে রে, পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা পরের জমি, পরের আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তুমি বেশ বাজে তু কাগজ দেওয়ান লাগো। একটা কাপড়ের মধ্যে লেইকা 10 ভাইয়ের স্বাক্ষর লইয়া মালিকা কাগজটা লইয়া ইউসুফরে শক্ত কইরা বাইন্দা, হাত পা বাইন্দা ঘোড়ার উপরে লইছে। সুবহানাল্লাহ। রওনা হইছে। ফতের মধ্যে এক জায়গায় যখন গেল, ইউসুফে জোরাজুরি কইরা ওটার থেকে লাফ দিয়ে একটা দৌড় দিয়ে একটা জঙ্গলার ভিতরে পলাইয়া গেছে। যার কাছে দিছে রাখতো ওই লোকে মালিকের কাছে দেখো, মালিক আমগো কিনা গোলাম ইউসুফ তো ফলাইছে, কও কি খুঁজা বার করতে হবে। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ওয়াল করা একটা কবরের ভিতরে যাইয়া ইউসুফে কবর টানজা কইরা বিনায়া বিনায়া কান্দে। যার কাছে দায়িত্ব দিছে তাফসিরে পাওয়া যায়, এই লোকে দৌড়া ইউসুফরে দৌড়া একটা থাপ্পড় দিছে, তুই ফলে আইলিকা থাপ্পড় দিকে দিরি তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তার হাত এখন আর সুস্থ হয় না। হায় হায়, ও মালিক কি হলো? আমি ইউসুফরে থাপ্পড় দিলাম, হাত অসুস্থ হইয়া গেল। মালিক আইসা কো, বাবা তুমি বলো তো এখানে আইসা তুমি ফলাইছে কেন? মালিক আপনি আমার কিনছেন, আপনি আমার মালিক, আমি আপনার আসল কথা বলতে পারবো না, কেন পলাইছি। কেন পলাইছো কও তুমি, তোমার কোনো ভয় নাই। মালিক গো, এটা আমার মায়ের খবর, আমারে আপনারা কোন দেশে নিয়ে বিক্রি করবেন, আমি আর আসতে পারবো কি পারবো না। ও মালিক, আমার ছোট ভাই বিনিয়ামিন জন্মের সময় আমার মা মরে গেছে, এই কবরের মধ্যে আমার মার দাফন করছে। আমি যাওয়ার টাইমে আমার মায়ের কবরে জিয়ারত করে চিরবিদায় নেওয়ার জন্য দৌড়াই আসছি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই মালিক যেই লোকটা শোনেন, এই লোকটাও ইব্রাহিম নবীর বংশধর ছিল। ইব্রাহিম নবীর বংশধর ছিল। ইব্রাহিম নবীর বংশটা 2 ধারায় প্রকাশ হয়েছে, একটা হলো ইসাক নবীর মাধ্যমে, একটা হলো হযরত ইসমাইলের মাধ্যমে। ইসমাইলের মায়ের নাম হলো হাজেরা, ইসাক নবীর মায়ের নাম হলো সারা। ইসাক নবীর বংশ থেকে, ইসাক নবীর বংশ থেকে আসছে ইউসুফ নবী, আর ইসমাইল নবীর বংশ থেকে আসছে ওই মালিক। কিন্তু পরিচয় নাই, একজন আরেকজন চিনে না। মালিক ডাইকা কয়, ও আমার ব্যবসায়ীরা রে, তোমরা ছেলেটারে আর মারিও না, মারিও না। ছেলেটারে হাত তুললা দেখছো নি, একজনের হাত নষ্ট হইয়া গেছে। আর এই ছেলে যেই মায়ের কবরের কাছে আসছে, আলিশান কবর, এটা কোনো সাধারণ কবর না রে, নিশ্চয়ই কোনো প্রভাবশালী আল্লাহওয়ালা মানুষের কবর হবে। আল্লাহওয়ালা মানুষের কবর সে আগের দিন থেকেই প্রভাবশালী ছিল। উলু খাওয়িন না আর মুলি দিবার কবর না, আল্লাহওয়ালাদের কবর দেখতে আলিশান। সুবহানাল্লাহ বলে। বাইশাব বন্ধুরা রে আমার, মায়ের কবর জিয়ারত কইরা কান্দা কাটটা ইউসুফ বিদায় নেয়। ওইটা সামনের দিকে রওনা লইয়া গেল বাজারে। সুবহানাল্লাহ কোন। وقال الذي اشتراه من مصر
মিম মিসরা লিমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা সুবহানাল্লাহ। মিশরের বাজারে ইউসুফকে লইয়া যাওয়া হলো। ইউসুফ যখন মিশরের বাজারে যায়, রাস্তার মধ্যে এক বুড়ি তার ছাগলকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। এক বুড়ি ছাগলকে খানা খাওয়ায়। বুড়ির ছাগলের জবান দিয়া কথা বাইরে হয়ে গেছে, বুড়ি গো, ইব্রাহিম নবীর বংশধর ইউসুফ নবী গোলাম রূপে মিশর বাজারে যায়, তারে মিশর বাজারে বিক্রি করবো গো বুড়ি, তুই আমি ছাগলের পিছে আর দৌড়াইস না। একজন নবীরে যদি কিনা ঘরে আনতে পারস, তোর দুনিয়া আখিরাত ধন্য হইয়া যাবে। এই বুড়ি ছাগল ফালাইয়া এই ব্যবসায়ী গো পিছে পিছে বাজারে দৌড়াইয়া গেল। ইউসুফকে বিক্রি করার জন্য উসে একটা জায়গা দাঁড় করানো হইল। বুড়ি যখন বাজারে যায়, মানুষে জিজ্ঞাসা তুমি কই যাও? বলে ইউসুফ নবী নামক একজন ছেলে নাকি বাজারে উঠছে, তারে কিনতাম যাই। আচ্ছা আচ্ছা যাও 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 যাও। বাজারে যাইয়া দেখে বাজান কে কিনবে আর কিনবে না। ইউসুফরে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাইছে, শুধু তাকাইয়া থাকে, শুধু তাকাইয়া থাকে। কি নূরের চেহারা, কি মায়ার চেহারা, কি নূরের চেহারা, কি মায়ার চেহারা। এত টাকা, এত টাকা, এত টাকা, এত টাকা। মিশরের প্রধানমন্ত্রী আসছে বাজারে বাজারে করতে। আইসা দেখে ভিড় ভিড়, এত ভিড় কেন? প্রধানমন্ত্রী দৌড়ে আইসা দেখে কি সুন্দর এক ছেলে, তাকে বিক্রি করা হবে। প্রধানমন্ত্রী জ্ঞানী মানুষ, তার ব্রেনে ঢুকছে এটা তো সাধারণ কাজ করার মতো কোনো গোলাম হতে পারে না। তার চেহারায় কয় সে কোনো ভালো পরিবারের ছেলে হবে। না জানি কোন ফন্দির মধ্যে পইরা ছেলেটা বাজারে আইছে রে। ওই প্রধানমন্ত্রীরও কোনো ছেলে মেয়ে নাই। ওই প্রধানমন্ত্রীর বিবির নাম হইল জুলেখা। আরো জোরে। প্রধানমন্ত্রীর বিবির নাম হইল জুলেখা। সুবহানাল্লাহ। জুলেখার আমার বিয়ে হইলো, কোনো ছেলে মেয়ে হয় না। এই ছেলেটা কত সুন্দর, তারে কিনা বাড়িতে নিয়া আমি আমার বিবি জুলেখারে ছেলে হিসাবে হাদিয়া দিব। প্রধানমন্ত্রীর দাম কত কত কত? এত 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 এত। হায় হায়, যা কয় আরো আসে। আপনার দেশে মাছ বেচে না নিলামে? এই পাল্লা কত? এত। আরেকজনকে 65, আরেকজনকে 70, আরেকজনকে 100। এভাবে ইউসুফ নবীর দাম উঠতে 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 এইবার দাম উঠছে। ইউসুফে এক পাল্লায় বইব, আরেক পাল্লায় স্বর্ণ দিব। ইউসুফের ওজন যত, তত ওজনের স্বর্ণ দিলে মালিকে বিক্রি করব। এরপরও কিনুন আছে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরা সে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবিও। প্রেম কইরা সে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবিও। ওই প্রেমের দায়ে জেল খাটিল, তবু প্রেম সে ছাড়ে না। প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না। প্রেম তো ইউসুফরে এত টাকা দিয়ে বাদশা কিনে নিছে বাড়িতে। সুবহানাল্লাহ। ইউসুফরে লইয়া বাজারের থেকে রওনা হইছে। ইউসুফরে কিনছে একজনে, ফিসে হাজার হাজার লোক। প্রধানমন্ত্রী তোমরা এত আসো কেন আমার সাথে? জানি না। ইউসুফরে দেইকায় দে মায়া লাগা গেছে, বড় মায়া লাগা গেছে। সুবহানাল্লাহ।
তোমরা সরো দমকা দমকি করে, কিন্তু বাজান রে আল্লাহ ওয়ালার দরবার থেকে আপনি যত ফতুয়া ফরাজ দিবেন আর দমকাইবেন, চুম্বকের কাছ থেকে যেরকম লোহাকে আলাদা করা যায় না, আল্লাহ ওয়ালাদের কাছের থেকে ইমানদারকে আলাদা করা যাবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী যাইতেছে, এ জুলেখার কাছে হাদিয়া দিব, দরজা আওয়াজ দিছে, জুলেখার গড়টা কেন জানি আলোকিত হয়ে গেছে। লইয়া গেল, যে বলে শোনো কি, লি ইমরাতিহি, তার বিবিকে ডেকে বলল, আকরিমি মাসওয়াহু, এই শোনো শোনো, এই গোলামকে যদিও বাজার থেকে কিনে আনছি, তাকে সম্মান দিও, ভালো জায়গা দিও, থাকতে দিও, ভালো খানা দিও। বলে কেন? আসা আইয়ান ফানা, এই সম্ভবত এই ছেলেকে দিয়ে ভবিষ্যতে আমগো অনেক উপকার হইব। কার কি অথবা আমগো ছেলে হিসাবে তারে গ্রহণ করছি, গোলাম হিসাবে কিনলে কি দেখছো নি? জুলেখা দেইকা নয়ন জুড়াইয়া গেছে, জুলেখা একটা নজর দিয়া তাকাইয়া রইছে। সুবহানাল্লাহ, জুলেখা তাকাইয়া থাক, কালকে দেখবো এরপরে কি করছে।